অবশ্যই ৩টা পদের একটা ভাইটাল পদ, এটা অবশ্যই একটা আসবে। তো অবশ্যই আপনারা যাচাই বাছাই করে দেবেন। যদি আমি যোগ্য হই, যদি এই দেশে যদি মনে হয় ছোট ভাই রোমান এই পদটার জন্য যোগ্য, তাহলে অবশ্যই আমাকে ঘোষণা হবে। শারদীয় দুর্গোৎসবের কারণে বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ আছে, কিন্তু ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম হলেও আমরা আমাদের প্রচারণা চালাইতেছি প্রত্যেকটা হলে হলে, এবং যে ক্যাম্পাসের মূল পয়েন্টগুলোতে আমরা আমাদের সর্বজনীন শিক্ষার্থী সংসদ থেকে প্রচারণা চালাচ্ছি। আমরা শতভাগ জয়ের আশা করছি, এবং আমরা বিজয়ী হইলে আমরা স্টুডেন্টদের মধ্যে কি কার্যক্রম করব সেই বিষয়গুলো তাদের কাছে তুলে ধরতেছি, এবং একই সাথে তাদের পরামর্শ আমরা নিচ্ছি। তাদের পরামর্শ নিয়েই আমরা আমাদের ইশতেহারগুলো সাজানোর চেষ্টা করতেছি। অনেকেই ইশতেহার ঘোষণা করছে, আমরা এখনো অফিসিয়ালি ইশতেহার ঘোষণা করি নাই। আমাদের প্রত্যেকটা সম্পাদকীয় পদ থেকে শুরু করে ভিভিজিএস, এজিএস, প্রত্যেকটা পদের জন্য আমাদের ইশতেহার আমরা খুব শীঘ্রই স্টুডেন্টের মাঝে প্রকাশ করব। আমরা স্টুডেন্টের কাছে যাচ্ছি, তাদের মতামতগুলো শুনছি, তাদের মতামতগুলোকে প্রাধান্য দিয়েই আমরা মূলত আমাদের ইশতেহারটা সাজানোর চেষ্টা করতেছি। স্টুডেন্টের ভিতরে যে মূল যে ব্যাপারগুলো শঙ্কার জায়গা দেখতেছি, যে গেস্ট রুম কালচার। আমরা বিগত সময় দেখেছি যে ফ্যাসিস্ট আমলে বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা কলেজ হোস্টেলগুলোতে এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যেভাবে গেস্ট রুম কালচার একটি মরণ ফাঁদ হিসেবে স্টুডেন্টের ভিতরে আবির্ভূত হয়েছিল, আমরা সেই ব্যারিয়ারটা ভাঙতে চাচ্ছি। স্টুডেন্টরা এখনো শঙ্কিত এই ব্যাপারগুলো নিয়ে, তবে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যদি আমরা চারশোর মাধ্যমে আসি, তাহলে কে কোন সংগঠন কত বড় বা ছোট এটাকে প্রাধান্য না দিয়ে আমরা গেস্ট রুম কালচার সহ যে আমাদের যদিও চবিতে গণরুম সংস্কৃতি নাই, তবে এটাও যেন কখনো চবিতে আসতে না পারে, আমরা সেই ব্যাপারটা নিয়ে স্টুডেন্টের ভিতরে অবশ্যই তাদের কনসার্নের জায়গা থেকে আমরা তাদেরকে সেভাবে প্রতিশ্রুতি দিচ্ছি, এবং আমরা এই বিষয়গুলো নিয়ে অতীতেও সোচ্চার ছিলাম এবং আগামীতেও সোচ্চার থাকবো।